আসসালামু আলাইকুম। পয়লা দর্শনধারী তারপর তার গুণ বিচারী, কথাটা কতখানি সত্য জানি না, তবে সুন্দরের প্রতি একটা আকর্ষণ কিন্তু আমাদের যুগ যুগ ধরে রয়েই গেছে। সুন্দর কিছু হইলে মনে হয় ওইটা আমার চাই। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর কালারফুল লুচি তৈরি করে নিয়েছি, ফুলকো ফুলকো। চলুন দেখে নিই কী করে এই ফুলকো ফুলকো লুচিগুলো তৈরি করে নিলাম। আমি প্রথমে ময়দা নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো লবণ, আর এখন দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ হবে সয়াবিন তেল। এই শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে সুন্দর করে মিশাইতে থাকছি। যখন দেখবেন যে হাত দিয়ে মুঠো করলে এটি দলা পেকে যাচ্ছে, তখন বুঝবেন যে হ্যাঁ, সবগুলো উপকরণ মিশিয়ে গেছে। এখন অল্প করে পানি দিতে থাকবেন এবং হাত দিয়ে মিশাইতে থাকবেন সফট একটি ডো তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু একবারে পানি মিশাইনি, একটু একটু করে পানি দিচ্ছি এবং মিশাইতে থাকছি। এতে করে আপনার ডোটি সফট হবে ভালো। যখন আপনার সবগুলো আটা একসাথে দলা পেকে যাবে, তখন এটা হাতের যেই আছে তালু আছে, সেটিতে ডলা দিয়ে মাখতে হবে যাতে করে সফট একটি ডো পেয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার মাখাটা প্রায় হয়েই গেছে। এখন আমি যেটি করব, উপরে সামান্য একটু সয়াবিন তেল মিশিয়ে আবার একটু মেখে নেব। সয়াবিন তেল দেওয়ার পর মেখে নিয়ে আর রেস্টে রাখতে হবে না, যেহেতু আমি লুচি তৈরি করব। লুচি রাখার জন্য রেস্টে দেওয়ার দরকার হয় না ময়দা। তো আমি এটি 3 ভাগ করে নেব 3টি রুটি তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন আমি 3 ভাগ করে নিয়েছি, একটি উঠিয়ে রাখছি। এটি দিয়ে সাদা যেই ময়দাটার কালার, সেটির রুটি তৈরি করব। আর 2টিতে দেব, একটিতে সবুজ আর আরেকটিতে দেব রেড কালার। যারা হেলথ কনসাস, সেক্ষেত্রে তারা লাল রঙটা বিটের সাহায্যে আর সবুজ রঙটা পালং শাক কিংবা ধনিয়া পাতা ব্লেন্ড করে নিতে পারেন। আপনার ধনিয়া পাতা আর বিট ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিয়ে রসটা ময়দার সঙ্গে মিশিয়ে দিলে এরকম সবুজ এবং লাল কালার হয়ে যাবে। তো আমি ঝামেলা করতে চাই নাই, এই জন্য আমার হাতের কাছে রেড ফুড কালার এবং আপনার হচ্ছে গ্রিন ফুড কালার ছিল, তো আমি মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন 2টি সবুজ এবং লাল হয়ে গেছে ডো। তো আমি 2টি রুটি তৈরি করে নিচ্ছি। প্রথমে লাল রুটি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তার উপর দিয়ে দিলাম সয়াবিন তেল, আর সে যে সাদা একটি ডো আমি উঠিয়ে রেখেছিলাম, রুটি করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম সে সাদা রুটিটা। সাদা রুটির উপরও আবার আমি তেল দিয়ে দিয়েছি কিছুটা, আর এখন দিয়ে দেব সবুজ কালারের রুটি। সবগুলো রুটি এক সমান করে নিতে হবে। আমার একটু ছোট হয়েছে, তো হাত দিয়ে টেনে টেনে একটু বড় করে নিচ্ছি। তারপর যেটি করেছি, আমি রোলের মতো করে মুড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে মোড়াচ্ছি আমি। আর এখন যেটি করব, মুখটা আমি হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দেব যেন খুলে না যায়। এখন আমি চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেব, লুচির যত বড় হয় সেরকম আকার করে। খুব বেশি বড় করব না, কেননা লুচি তো খুব বেশি বড় হয় না। আমি ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে। আর আমি হাত দিয়ে লেচি কেটে নিয়েছি, লেচি করে নিয়েছি হাত দিয়ে চাপা দিয়ে। আর কত সুন্দর দেখাচ্ছে দেখুন। আটা খুবই সফট হয়েছে মাখা, এজন্য দেরি হবে না বেলতে। দেখতেই পাচ্ছেন বেলনা দিয়ে আমি জাস্ট 2-1 বার ডলা দিলেই লুচির আকার তৈরি হয়েছে। আর কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। এভাবেই আমি সবগুলো লুচি তৈরি করে নিয়েছি। এখন ভাজতে চলে যাব। আমি চুলায় প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি লুচিগুলো ছেড়ে দিচ্ছি। এই লুচিগুলো ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে, চুলার জালটা এই সময় হাই হিটে রাখা যাবে না। হাই হিটে রাখলে কি হবে, এই লুচির কালারগুলো নষ্ট হয়ে যাবে। আর হালকা তাপে ভাজলে কালারগুলো সুন্দর থাকবে। দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে এই ছাঁকনি দিয়ে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম যাতে লুচিগুলো ফুলকো হয়। আর আমার লুচিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এভাবেই আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি। আর এখন আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা ফুলকো হয়েছে। গরম গরম আপনার যদি গোশ ভুনা থাকে, এই লুচি খেতে কিন্তু খুবই মজা লাগে। ট্রাই করবেন প্লিজ।